আমরা সবাই সৌন্দর্যের পিছনে ছোটাছুটি করি, কিন্তু সেই সৌন্দর্যটা পাওয়ার চেয়ে সেটা ধরে রাখাটা অনেকটা কঠিন। তবে অল্প কিছু ঘরোয়া উপায়ে আর ছোট ছোট টিপস ফলো করলেই আমরা আমাদের সৌন্দর্যকে ধরে রাখতে পারি অনেক দিন। তবে হ্যাঁ, ভিডিও শুরুতেই বলে দেই, এইটা কিন্তু আপনাকে 30 বছর থেকে 16 বছরের কিংবা 18 বছরের বয়সের করে দেবে না। এইটা মূলত আপনার রেগুলার স্কিনটাকে আর একটু ব্রাইটনেস দেখাবে আর আপনার রেগুলার ট্যান পড়ে যাওয়া স্কিনটাকে আর একটু হেলদি রাখতে সাহায্য করবে। আর আমরা সকলেই চাই আমাদের রেগুলার স্কিনটা যেন আরো একটু গ্লোয়িং আর আরো একটু ব্রাইটনেস দেখায়। এইটার জন্য আমরা অনেকেই ছোটাছুটি করি, তাই না? তো চলুন এত কথা না বলে আমরা আমাদের মূল টপিকসে চলে যাই। প্রথমে আমি এইরকম ভাবে একটা শসাকে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব। এটা যত মিহি হবে আমার এটা থেকে রস বের করতে ততটাই সুবিধা হবে। এরপর আমি একটা বাটি নিয়ে নিব আর এইটা ভালো করে ছেঁচে আমি সেইখান থেকে রস বের করে নেব। আপনারা চাইলে ছাঁকনির সাহায্যও নিতে পারেন, তবে আমি হাতের সাহায্যেই খুব সুন্দর করে এটা থেকে রস বের করতে পেরেছি। আর এরপর আমি এখানে অ্যাড করলাম এক ফালি পাতিলেবুর রস। আমি এখানে এক ফালি লেবু পুরোটাই দিয়েছি। এইখান থেকে প্রায় 1 চা চামচ মতো পাতিলেবুর রস ছিল আর শসার রস ছিল 1 টেবিল চামচ মতো। তারপর সেই রসটা আমি আমার স্কিনে মাসাজ করেছি 3 মিনিট মতো, কিন্তু সেই ক্লিপসটা আমার ডিলিট হয়ে গেছে, তাই আমি সেটা দিতে পারি নাই। এরপরে আমি সেই শসা আর লেবুর রসের ভেতরে চালের আটা দিয়েছি 1 টেবিল চামচ মতো। এইটা ভালো করে মিক্সড করে নিতে হবে। এইখানে একটু কথা বলে নিতে চাই, চালের আটা কিন্তু স্কিন কেয়ারের জন্য অনেক ভালো কাজ করে। এটা আমাদের স্কিনের সকল ডার্ক সার্কেল আর ডেড সেলসকে রিমুভ করতে অনেকটা হেল্প করে। যদি এই ফেস প্যাকটা আমরা সপ্তাহে কমপক্ষে একবার ইউজ করি, তাহলে আমরা আমাদের ট্যান পড়ে যাওয়া ফেসের পরিবর্তনটা খুব ভালো করে বুঝতে পারবো। এরপর আমার মিশ্রণটি রেডি। এইবার আমি এটা আমার স্কিনে অ্যাপ্লাই করব। এইটা প্রথমে আমি আলতো করে আমার পুরো স্কিনে মাখিয়ে নিয়ে তারপর সেটা 4-5 মিনিট রেখে তারপরে আবার চারপাশ ভালো করে আমি মাসাজ করে নেব প্রায় 5 মিনিটের মতো। এইভাবে আমি যখন মাসাজ করব তখন আমার ডার্ক সার্কেল আর ট্যান পড়ে যাওয়া স্কিনটা অনেকটা ফ্রেশনেস ফিল হবে। আর এরপরের 5 মিনিট পর আমি সেটা ক্লিন করে চলে আসলাম। এইটা ক্লিন করার পরে আমি আমার পরিবর্তনটা ঠিক বুঝতে পারছি। আমি জানি না ক্যামেরায় ঠিক কতটুকু বোঝা যাচ্ছে, তবে আপনি যখন এটা নিজে ফেসে অ্যাপ্লাই করবেন তখন আপনি আপনার পরিবর্তনটা খুব ভালো করে বুঝতে পারবেন। এর পরের স্টেপে চলে যাব। সেটা আহামরি এমন কিছু না, জাস্ট সেই মিশ্রণটার ভিতরে আমি এইখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ মতো মধু। আর আজকের ফেস প্যাকটা আমি আমার ঘরোয়া উপায়ে তৈরি করেছি। আশা করি প্রত্যেকটা উপকরণই আমরা আমাদের ঘরেই পেয়ে থাকি। আর এক্সট্রা থাকা বলতে মধু, যেটা আমরা অনেকেই পাই না, তবে বর্তমানে বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেটজাত কিছু মধু, যেগুলো রেগুলারলি আমরা পেয়ে থাকি। সেইখান থেকে যদি আমরা একটা পারচেস করি তবে সেইটা থেকে আমরা অনেক দিন ইউজ করতে পারি। এরপর সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। এইটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। এই ফেস প্যাকটা একটু সময় সাপেক্ষ। এইটা স্কিনে অ্যাপ্লাই করার পরে 10 থেকে 15 মিনিট অন্তত রাখলে এইটার ফলাফল খুব সুন্দর করে আমরা বুঝতে পারবো। পুরো ফেসে আমি সেই ফেস প্যাকটা ইউজ করলাম। সুন্দর করে আলতো হাতে আমি পুরো ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিলাম আমার ফেসে। এরপরে 10 থেকে 15 মিনিট মতো রাখতে হবে। তবে এইটা যদি 20 থেকে 25 মিনিট মতো রাখা যায় তবে খুব ভালো কাজ হয়। তবে যাদের হাতে সময় একেবারে থাকে না, তারা অন্তত 10 থেকে 15 মিনিট রেখে এইটাকে ভালো করে মাসাজ করে ধুয়ে ফেললেই হয়ে যাবে। কিন্তু 20 থেকে 25 মিনিট রাখার পরে এটা ড্রাইনেস ফিল হবে। তারপরে যদি এটা আরও একটু মাসাজ করে নেওয়া যায় তাহলে এইটার কার্যকারিতা খুব ভালো করে উপলব্ধি করা যায়। কথা বলতে বলতে আমার পুরো মাসাজের প্রসেসিংটা প্রায় হয়ে আসছে। আমি এইবার ক্লিন করে আপনাদের সামনে আমার স্কিনটা প্রেজেন্টেশন করব। আশা করি আপনারা সকলেই বুঝতে পারবেন। এর মধ্যে একটু বলে নিতে চাই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ একটু ফলো দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট ছোট্ট এতটুকু সহানুভূতি আমাকে নতুন নতুন কাজের অনুপ্রেরণা যোগাবে। আমি আমার স্কিনটা একদম ক্লিন করে চলে আসছি। আশা করছি আপনারা পরিবর্তনটা নিজেরাই বুঝতে পারছেন, তবে আমি জানি না ক্যামেরায় ঠিক কতটুকু বোঝা যাচ্ছে, বাট ট্রাস্ট মি এটা অনেক ভালো রেজাল্ট দিয়েছে। আশা করি আপনাদের এই ফেস প্যাকটা অনেকটা হেল্প হবে। আর আমরা কে না চাই নিজেকে আরো একটু সুন্দর আর পরিপাটি রাখতে, আর এই সকল কিছুর জন্য ঘরোয়া এই উপায়টা দারুণ কাজ করে। সব সময় যে কেমিক্যাল জাতীয় জিনিস দিয়ে স্কিন কেয়ার করতে হবে এমনটা না, কিছু কিছু সময় ঘরোয়া উপায়ও অনেক ভালো
ভালো কাজ করে। আজকে এ পর্যন্তই, টাটা।